85 লক্ষেরও অধিক পুণ্যার্থী নিয়ে গমগম করে আয়োজিত হচ্ছে গঙ্গাসাগর মেলা। কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তবে হ্যাঁ, এই গঙ্গাসাগর মেলায় এসে আমাদের চোখের সব থেকে যে ছবিটা ধরা পড়লো সেটা হলো গঙ্গাসাগর মেলার স্বাস্থ্য পরিষেবা। গঙ্গাসাগর মেলায় দূর দূরান্ত থেকে যে সমস্ত তীর্থযাত্রী, পুণ্যার্থী এবং দর্শনার্থীরা এসেছেন তাদের যাতে কোনোভাবে স্বাস্থ্যহানি না হয়, স্বাস্থ্য বিঘ্ন যাতে না ঘটে, তার দিকে 24 ঘন্টা সজাগ দৃষ্টি রাখছেন এখানকার দায়িত্বরত এবং কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিকেরা। এবং পুণ্যার্থীদের সুবিধার্থে এখানে করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় স্বাস্থ্য ক্যাম্প এবং অস্থায়ী স্বাস্থ্য শিবির, যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আজকে আপনাদের গঙ্গাসাগর মেলা থেকে তুলে ধরবো গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য যে স্বাস্থ্য পরিষেবা রাখা হয়েছে তার ছবি। ठीक इलाज हुआ, अच्छा दवा पानी मिला हमको। हाँ बस कैसे थोड़ा गिरने से थोड़ा ट्रीटमेंट मिल गया तुरंत। ठीक है, बहुत अच्छी व्यवस्था है इस दवा खाने की। গঙ্গাসাগর মেলার স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যখন বলতেই হচ্ছে তখন সব থেকে উল্লেখযোগ্য এই স্বাস্থ্য পরিষেবায় যুক্ত আইসোলেশন ওয়ার্ড। এই আইসোলেশন ওয়ার্ড মূলত করা হয়েছে গঙ্গাসাগর মেলায় দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন তাদের কারো মধ্যে যদি কোনো সংক্রামক ব্যাধি বা বলা যেতে পারে কোনো যদি ভাইরাল ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে তাদেরকে যাতে সেপারেট অর্থাৎ আলাদা করে রাখা যেতে পারে, আলাদা করে ট্রিটমেন্ট করা যেতে পারে এবং সেই সমস্ত সংক্রমিত যে সমস্ত রোগী থাকবেন তাদের কাছ থেকে যাতে রোগ অন্যান্য পুণ্যার্থী বা দর্শনার্থীদের মধ্যে যাতে না ছড়ায়, তার জন্য কিন্তু এই আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব সেই ছবি এই মুহূর্তে। আমরা হয়তো ভেতরের ছবি দেখাতে পারবো না নিরাপত্তা এবং সুরক্ষার কারণে, এবং বাইরে থেকে দেখাচ্ছি সেই আইসোলেশনের গেট এবং একটি যথেষ্ট বড় ওয়ার্ড করা হয়েছে এবং রয়েছে দুটি গেট। দুদিকেই কিন্তু বড় বড় দুটি গেট করা হয়েছে, এবং ভেতরেই কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যেমনটা আমরা জানতে পারছি, যে সমস্ত রোগী সংক্রমিত হবে, সেটা ভাইরাল ইনফেকশন হোক বা অন্যান্য ক্ষেত্রে, সেই সমস্ত রোগীদের এখানে এনে রাখা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চিফ মেডিকেল অফিসার ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট ডক্টর জয়ন্ত কুমার শুক্ল। স্যার নমস্কার জানাই দাউয়ালে। একদম প্রথমেই জিজ্ঞাসা করব, এই গঙ্গাসাগর মেলা যেখানে শত শত বললে ভুল হবে, অগণিত মানুষের ভিড় এবং তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার কি দৃষ্টিভঙ্গি? না, অ্যাকচুয়ালি প্রত্যেকবার গঙ্গাসাগর মেলার জন্য স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত পরিষেবা দেওয়া দরকার পুণ্যার্থীদের, তার জন্য আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। যেমন আমরা 5টা টেম্পোরারি হসপিটাল এস্টাবলিশ করি। 3টে হচ্ছে সাগর আইল্যান্ডে, একটা এই গঙ্গাসাগর মেলা টেম্পোরারি হসপিটাল যেখানে আমরা আছি, বাকি 2টো হচ্ছে কচুবেরিয়া এবং চেমাগুড়ি। এছাড়া ওপারে লট 8 এবং নামখানার নারায়ণপুর, এই টোটাল 5টা আমরা টেম্পোরারি হসপিটাল এস্টাবলিশ করি, যাতে করে পুণ্যার্থীদের স্বাস্থ্য সম্পৃক্ত পরিষেবা দিতে কোনো অসুবিধা না হয়। এবারও আমাদের সেম অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমরা এর জন্য এই 5টা হসপিটাল এস্টাবলিশ করা ছাড়াও আমাদের এন রুটে কলকাতা থেকে আপ টু সাগর অবধি যে সমস্ত হসপিটাল আছে তাতে বেশ কিছু শয্যা আমাদের পুণ্যার্থীদের জন্য রিজার্ভ থাকে। অ্যাটলিস্ট 285 বেড তাদের জন্য রিজার্ভ থাকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গঙ্গাসাগরকে তিনি সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, প্রতিটি বিভাগীয় দপ্তর তারা নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করছেন। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত শৌচাগার, পর্যাপ্ত থাকার ব্যবস্থা এবং আপনার আসা যাতের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা, এবং সবচেয়ে বড় কথা যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে যেরকম অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, খুব গুরুতর অবস্থা হলে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই রকম ব্যবস্থা আমি সকালবেলা প্রায় 150 জন মানুষের সাথে কথা বলেছি। তারা সকলেই এই মেলার ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরও ভূয়সী প্রশংসা করেছেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু পরিষেবা মিলছে এবং যারা আসছেন পেশেন্ট তাদেরকে তুরন্ত পরিষেবা দেওয়া হচ্ছে অতি দ্রুত। তো এই বিষয়ে আপনাদের কি পর্যবেক্ষণ? আমাদের এই টেম্পোরারি হসপিটাল স্টার্ট হয়েছে আমাদের 8 তারিখ থেকে এবং চলবে 17 তারিখ পর্যন্ত। আমাদের এখানে সমস্ত স্পেশালিস্ট থেকে আরম্ভ করে জেনারেল ডিউটি অফিসার, গ্রুপ ডি এবং প্রত্যেকটা স্টাফ
মানে 24 ঘন্টা অনবরত এবং অনর্গল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা পেশেন্ট। এবং এখান থেকে যেগুলো খুব ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো আছে সেগুলো এয়ারলিফট করে পাঠানো হয়, এবং প্রচণ্ড আরেকটু যেগুলো কম ক্রিটিক্যাল সেগুলো আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি অন্যান্য হসপিটালে। যা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। আমাদের হসপিটালে এখানে মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড এবং 5 বছরের একটা সিসিইউ আছে। সিসিইউটা পুরো ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর, তার সঙ্গে এবিজি মেশিন, যা ক্রিটিক্যাল কেয়ারে যে সমস্ত দরকার সেই সমস্ত শয্যা বিশিষ্ট। এখানে তার স্পেশালিস্টও আছেন, সমস্ত বিষয়ে স্পেশালিস্ট আছেন। স্বাস্থ্যকেন্দ্রে আগত এবং পরিষেবা প্রাপ্ত রোগীদের কাছ থেকে জানা যাচ্ছে তারা যথেষ্ট ইতিবাচক এই গোটা বিষয় নিয়ে। আমাদের যে ফার্স্ট এইড সেন্টার্সগুলো আছে এনজিও ছাড়া, শুধু সরকারি যে ফার্স্ট এইড সেন্টার লট 8 অবধি আমাদের 6টা ফার্স্ট এইড সেন্টার আছে। সেখানে আজ অবধি আমাদের টোটাল পেশেন্ট চিকিৎসা হয়েছে 16,612 জন। আজকের ডেটে 6,752 জন। এদের মধ্যে মূলত আমরা পাচ্ছি জ্বর কিছু আছে, ডায়রিয়া কিছু আছে, কিন্তু মূলত হচ্ছে গায়ে হাতে পায়ে ব্যথা এবং সর্দি কাশি সামান্য, এরকম পেশেন্টই আমরা মূলত বেশি পাচ্ছি। যখনই যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে তৎক্ষণাৎ রেসপন্স করছে এখানকার স্বাস্থ্য অধিকর্তা তথা স্বাস্থ্য নিয়ে যারা দায়িত্বরত রয়েছেন সেই সমস্ত কর্তা ব্যক্তিরা। এবং একই সঙ্গে বলাই যেতে পারে গঙ্গাসাগর মেলায় এই যে স্বাস্থ্য পরিষেবা, এই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে পুণ্যার্থীদের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তা কিন্তু গঙ্গাসাগরের গুরুত্ব কিন্তু আরও অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখালাম আপনাদের সেই ছবি গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্যসেবায় ঠিক কী কী রাখা হয়েছে। আপনারাও দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। আর অন্যান্য খবর দেখতে অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, গঙ্গাসাগর।